হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বাসি পেটে এক গ্লাস হোমমেড পাঁচন খাবো, তাই জন্য আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, সেটাই উষ্ণ গরম করে আমি ছেঁকে খাচ্ছি। তো আমার যেহেতু একটু গ্যাসের প্রবলেম রয়েছে, তাই জন্য এটা আমাকে খুব হেল্প করে। আর এদিকে আমি ওটা খাওয়ার পরেই ব্রাশটা করি। আর এদিকে আমি তুড়ি মেরে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এরকমভাবে যদি তুড়ি মেরে সব কাজ হয়ে যেত তাহলে তো কোনো কথাই ছিল না। আর এদিকে আমি একটু ছাতুর শরবত খাচ্ছি, আর তারপর একটা কলাও খেয়ে নিয়েছিলাম। এখন বাজছে ঘড়িতে 2:30, আর আমার সব কাজ কমপ্লিট। এখন আমি যাবো স্নান করতে, আর মা এদিকে পুজো দিচ্ছে। এখন আমার অবস্থা পুরো বিধ্বস্ত, সমস্ত কাজ বাজ কমপ্লিট। আজকে দিদিরা আসবে আর দিদিরা থাকবে, তাই জন্য উপরের এই যে ঘর বারান্দা সিঁড়ি পুরো মুছে নিয়ে আসলাম। যেহেতু আমি এখন নিচের ঘরেই থাকি, আগে উপরে থাকতাম তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। এখন যেহেতু থাকি না, তাই জন্যই সপ্তাহে একদিন মুছে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো দিদিরা যেহেতু তার জন্য সব কিছু ধুয়ে মুছে একেবারে কমপ্লিট। আর এখন আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো এখন শ্যাম্পু ট্যাম্পু করবো, স্নান টান করে ব্যাস, তারপর খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, দেন বিকালে পড়ানো আছে। তো বাই বাই, দেখা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। হ্যালো, তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করার পরে যেটুকু স্কিন কেয়ার করি সেটাও কমপ্লিট। এখন মাথাটা আছে, চলে সিরাম লাগাবো। আর দাঁড়াও, তোমাদের দেখাই আমি কী সিরাম ইউজ করি। সিরামটা এত ভালো কি বলবো। তো এই বায়োলাজের এই সিরামটা আমি ইউজ করি, এত ভালো সিরামটা। আমি তো চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করার পরে আর কন্ডিশনার অ্যাপ্লাই করি না। তো বিগত 3 থেকে 4 বছর ধরে আমি এই সিরামটা ইউজ করছি, আর খুব ভালো। তোমরা যদি কেউ চাও এটা ইউজ করতে পারো, ভীষণই ভালো সিরাম, একদম চুলটাকে স্মুথ আর শাইনি করে দেয়, আর ভীষণ ম্যানেজেবল থাকে। আর এই সিরামটার প্রাইসটাও খুব একটা বেশি না, 385 টাকা আছে এমআরপি, কিন্তু অফারে থাকলে পরে অনেক সময় কমে পাওয়া যায়। আমি তো বেশিরভাগ ক্ষেত্রে নাইকা থেকেই নিই। তো তোমরা যদি চাও দেখতে পারো, ভালো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো জিনিস। এই তো লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে আছে সর্ষে দিয়ে শাপলা দিয়ে একটা রেসিপি আর ভাত, আর এখানে আছে চিকেন। লোহার কড়াইতে যেহেতু রান্না করে আমার মা, তাই জন্য একটু কালারটা কালচে কালচে এসছে। তো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আমি একটু ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো এখন এই যে মৌসুমি লেবু খাচ্ছি, মা কেটে দিল। তো লেবু খেয়েছে, এখন পড়াতে যাব। দেখতে থাকো ব্লগটা তোমরা। আর এখন আমি গুটি গুটি পায়ে যাচ্ছি পড়াতে। আর আকাশটা মেঘলা মেঘলাই করে আছে, হালকা তো বৃষ্টিও পড়ছে। ঠিক করে করো। আর এই যে আমার ফাঁকিবাজ স্টুডেন্ট, যে কর বলে ম্যাথ করতেই চায় না, ভাবে কি যে মুখে মুখে করবে, সব জানতাম। তাড়াতাড়ি কর, খাতাটা নিচে রাখ। এই যে পড়িয়ে চলে এসেছি, আর আসার সময় এই যে বিস্কুট কিনে নিয়ে এসেছি দোকানের থেকে। তো এখন চা বানাবো। আর এই যে দিদিরা এসেছে, আর আমার ভাগ্নি এসেছে। হ্যালো গাইস, কেমন আছো বন্ধুরা? শুভ সন্ধ্যা। আমি এখন বাপের বাড়ি এসেছি। এই যে আমার সোনা এসেছে, আমার সন্টু। বলো আই লাভ ইউ। বলো বলো আই লাভ ইউ। বলো হ্যালো ফ্রেন্ডস বলো। কি এনেছি এগুলো, কি এনেছি? কে খাবে? তুমি? তো দেখতে থাকো ব্লগটা। এখন আমি ফ্রেশ হয়ে একটু চা বানাবো। তো দেখো, বাজার থেকে এই যে বিস্কুট নিয়ে এসেছি, এই বিস্কুটগুলো। আর একটা আমুলিয়ার দুধ এনেছি, ওটা বড়টা আনতে চেয়েছিলাম কিন্তু ছিল না, তাই জন্য 10 টাকাটা নিয়ে আসলাম। আর এখানে আছে মেরি বিস্কুট, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। আর এখানে আছে টোস্ট, এখানে আছে দুটো বেকারি, একটা প্যাটিস, ব্যাস। তো এই বিস্কুটগুলো এবার কোর্টে রিফিল করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, দেখতে থাকো। এই যে চা বানানো কমপ্লিট। দিদিরটা আর মারটাই চিনি দেওয়া, তাই জন্য চামচ নিয়ে এসেছি চিনিটাকে গোলানোর জন্য। কারণ চাতে চিনি খাই না, মানে চিনিটা যতটা অ্যাভয়েড করে পারি চেষ্টা করি। তো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো তোমরা শুধু ওর একটু দুষ্টুমিটা দেখো শুধু। বাবা
ভক্ত। আর এত দিদুন ভক্ত গাইস, তোমরা বিশ্বাস করবে না, আমার মা যাচ্ছে একটু রান্না করে, ঠিক আছে, যেই যাচ্ছে সেই শুনছে দিদুনটা কোথায় গেল, দিদুনটা কোথায় গেল, দিদুন কোথায়, মানে আমার মাকে পেলে ওর আর কিচ্ছু লাগে না, আমার মা হলো স্বর্গ। বন্ধুরা আমরা কিন্তু আজকে দিদুন বাড়ি এসেছি। আর একজন মা আরেকজন মা আরেকজন মিমি বলো আমি দুষ্টু, আমি শুধু মারি সবাইকে, বলো বলো আমি দুষ্টু, আমি সবাইকে মারি, বলো। আমি ভালো, আমি কাউকে মারি না। দেখলি, দেখেছো বন্ধুরা, দেখো তোমরা শুধু, একে কে বলবে ছোট মানুষ, সে সব জানে, সব কোথায় কখন কোন কথাটা বলতে হয়। তুমি তো চৌবাচ্চা হয়ে গেছো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার। এখানে দিদি আর মা আর আমার দিদির মেয়ে ঘুমাবে, তাই জন্য যে বিছানাটা রেডি করে দিয়েছি, মানে এই ঘরটা আজকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই ঘরটা এখন থাকি না, আগে আমি এই ঘরে ঘুমাতাম। এখন যেহেতু দিদিরা চলে গিয়েছে, দিদি বিয়ের পরে বেশ কিছুদিন মনে ছোটো থাকাতে এই বাড়িতেই থাকতো, তো এখন যেহেতু দিদি চলে গেছে তার জন্য আমি আমার নিচেই ঘুমাই। তো নিজে কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই ওকে শোয়াবো। তো এখানে খেতে বসে পড়েছি। এখানে ছিল দুপুরে যেটা রান্না করেছিল মা, মাংস আর ভাত, আর এই যে লেবু। তো খাওয়া দাওয়া করি, দেখতে থাকো ব্লগটা। এই যে আমার বিছানা করা কমপ্লিট, আমি এখনও মশারি টানিয়েই ঘুমাই, কারণ ডাইরেক্ট ফ্যানের হাওয়া খেলে আমার এমনিতে ঠান্ডাও লেগে যায়, আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। আর এই দেখো, এই যে আমার গপু সোনাও এখানে ঘুমাচ্ছে, মা শয়ন দিয়ে দিয়েছে গপুকে। আর এই যে ঘুমাতে যাওয়ার আগে আমি যে দুপাশে দুটো বেলুনি করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পরে আমার যেটুকু স্কিন কেয়ার করে নিয়েছি মুখ ধুয়ে। তো গুড নাইট ফ্রেন্ডস, আজকে সারাটা দিন সকালের থেকে রাত অবধি আমি কী করি, আমার একটা সিম্পল লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো।